হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। দেখো মৌ কীভাবে ঘুমাচ্ছে, আগে দেখে নাও। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম সেদিন মায়াপুরে যাচ্ছিলাম। সকাল সকাল বেরিয়েছি, আকাশটা খুব সুন্দর, কিন্তু গরমটাও ভীষণ পড়েছিল। আমার ছেলে, মন্টিদা, মৌ, আমি, আমার মেয়ে, পাঁচজনে মিলে যাচ্ছিলাম। দেখো আকাশটা কি ভালো লাগছে, মনে হচ্ছে না পূজা আসছে পূজা আসছে। রোদ উঠেছিল, চলে গিয়েছিলাম মায়াপুরে। দেখো মায়াপুরে ঢুকেছি, কিন্তু এত গরম বেশিক্ষণ থাকতে পারিনি। আর মেন যেগুলো ভিডিও করা সেগুলো আমি করতেই পারিনি, কারণ ফোন অ্যালাউড নাই। আর আমার মতন মানুষ ফোন অ্যালাউড না থাকলে যে কী কষ্ট পায়। আমার মেয়ে ওখানে হরে কৃষ্ণ নাম শুনে এত সুন্দর নাচছিল, হাততালি দিয়ে দিয়ে। এমনি হরে কৃষ্ণ কীর্তনটা খুব ভালো জানে, আমার বাবা হরে কৃষ্ণটাকে শিখিয়েছে। হাততালি দিয়ে দিয়ে সবাই কীর্তন করলেও হাততালি দিয়ে দিয়ে নাচে। যাই হোক, ওখানেও খুব নেচেছে। আর ওখানের প্রত্যেকটা মানুষ খুব এন্টারটেন্ট হয়েছে, ওর দিকে সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল। কেউ কেউ জয়গোপাল বলেও ডাকছিল। আচ্ছা, এটা তো গোপাল না, এটা তো গোপালিনী, ওটা তো আর জানে না। যাই হোক, আরও গেঞ্জি প্যান্ট যেহেতু পড়া ছিল, ছেলে ছেলেই ভেবেছিল হয়তো। দেখো ভিতরটা আমি তোমাদের একটু বাইরে থেকে দেখালাম, গাড়িতে ওঠার পরে এটুকু জাস্ট ভিডিও করেছি, কারণ ফোনটা রাখা ছিল ফোনের ঘরে। আর যেহেতু ভিতরটাই আমি তোমাদের দর্শন করতে পারিনি, আর ওই রোদের মধ্যে মেয়েকে খাওয়ানোর ব্যাপার ছিল। ভোরবেলা বেরিয়ে গেছিলাম, মেয়েকে দুপুরের খাবার খাওয়াবো, এরকম একটা ব্যাপার, তাই খাইয়েটাই আর ভিডিও করতে ইচ্ছা করছিল না সেইভাবে, মানে শরীর একদম দিচ্ছিল না। দেখো কি রোদ, মন্টিদাকে বলছিলাম তাই। এরপরে যদি কখনো এখানে আসা হয়, জানো, মানে রাতে থাকার প্ল্যান নিয়ে আসা হয়। রাতে থাকার প্ল্যান হলে কি হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যারতিটা দেখতে ভীষণ ভালো লাগে। আর মানে বিকেলে রোদটা পড়ে যাওয়ার পরেই এখানে ভালো লাগে, মানে সব কিছু দেখা যায়, সুন্দর আলো জ্বলে, ভালো লাগে দেখতে এই জায়গাটা।